من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান পৃথিবীতে যা কিছু দেখতেছো বিশাল বড় বড় পাহাড় প্রাসাদ বিল্ডিং সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে কোন দিন ইসরাফিল আলী একটু ফু দিব দুনিয়াতে যা কিছু আছে সব জোরে বলেন কি হইব বাঙ্গা জিনিস আসতে হইব বাঙ্গা জিনিস আসতে হইব সব ধ্বংস হয়ে যাবে একমাত্র টিকে থাকবে কে আরো জোরে কোন কে থাকবে আল্লাহই থাকবে আর কোনো কিছুর অস্তিত্ব ঠিক থাকবে না এমনকি মালাকুল মউত আজরাইল যেই আজরাইল দুনিয়ার সমস্ত মাখলুকাতের জান কবজ করবে সে আজরাইল মরণ থেকে রেহাই পাবে না যখন ঠিক নেই ওনাকেও একদিন মরতে হবে উনি জান কবজ করতেছে জান কবজ করতে 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 যখন শেষ পর্যায়ে চলে যাবে তখন আল্লাহ তাআলা আজরাইলকে বলবে আজরাইল দুনিয়াতে এখন আর কি পরিমাণ মাখলুক বাকি আছে বলো আজরাইল ডেকে ডেকে বলবে প্রভু হে আল্লাহ তোমার সৃষ্টি জগতে আমি জান কবজ করতে করতে গুছিয়ে ফেলেছি বেশি আর বাকি নাই অল্প কিছু বাকি আছে এমন মুসলমান লক্ষ্য করে দেখেন জান কবজ করতে 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 আরো যখন গুছিয়ে ফেলবে আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে ডেকে ডেকে বলবে রে আজরাইল বলো এখন দুনিয়ার জমিনে কি পরিমাণ আর মাখলুক বাকি আছে সৃষ্টি আর কে বাকি আছে আজরাইল বলবে প্রভু হে আয় আল্লাহ একেবারে অল্প শেষ হয়ে যাচ্ছে আরেকদিন জিজ্ঞাসা করবে আজরাইল বলো তো দেখি এখন আর কে বাকি আজরাইল বলবে প্রভু হে তোমার আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ যত মাখলুক ছিল এখন আর কেউ বাকি নাই সকলের জান কবজ করে আমি খালাস করে ফেলেছি জয় কোন সুবহানাল্লাহ এখন আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলবেন আজরাইল রে আমি আল্লাহর সৃষ্টি শুধু জমিনেই না আমি আল্লাহর অনেক সৃষ্টি আসমানের উপরে আছে জয় কোন ঠিক নেই আজরাইল এখন আসমানের পালা আমি আল্লাহ কোটি কোটি ফেরেশতা সৃষ্টি করে রেখেছি আসমানের উপরে তুমি ওখানে তাদের জান এখন কবজ করতে শুরু করে দাও এমন আল্লাহ পাকের হুকুমে আজরাইল আসমানের উপরে সমস্ত ফেরেশতা কুলের জান কবজ করতে শুরু করবে জান কবজ করতে করতে এক পর্যায়ে গুছিয়ে ফেলবে আল্লাহ জিজ্ঞাসা করবেন আজরাইল বলো আসমানের উপরে আমি আল্লাহর কি পরিমাণ মাখলুক এখন বাকি আছে আল্লাহ জানে কি জানে না আরো জোরে কোন আল্লাহ জানে কি জানে না আল্লাহ পাক জানার পরেও জিজ্ঞাসা করবেন বলো আর কি পরিমাণ বাকি আছে আজরাইল বলবে প্রভু হে আয় আল্লাহ আমরা উল্লেখযোগ্য প্রসিদ্ধ চারজন ফেরেশতা ছাড়া হে মালিক আল্লাহ তোমার আরশে আজিম বহনকারী এই কয়জন ফেরেশতা ছাড়া আল্লাহ তোমার সৃষ্টি জগতে আর কেউ বাকি নেই সকলের জান আমি কবজ করে ফেলেছি আল্লাহু আকবার তখন আল্লাহ বলবেন আজরাইল আমি আল্লাহর আরশে আজিম বহনকারী যে ফেরেশতাগুলি আছে আমি আল্লাহ এখন তোমাকে পারমিশন দিলাম আমি আল্লাহ তোমাকে এখন অনুমতি দিলাম তাদের জানও তুমি কবজ করে ফেলো সুবহানাল্লাহ জোরে কোন আল্লাহ পাকের হুকুমে তাদের জানও কবজ করে ফেলা হবে
প্রশ্ন করবেন হুজুর যে ফেরেশতাগুলি আল্লাহ পাকের আরশে আজিম বহন করে রেখেছে, এখন আল্লাহ পাকের আরশে আজিম কে বহন করবে? এটা কিভাবে টিকে থাকবে? ও মুমিন, এতদিন পর্যন্ত ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ টিকিয়ে রেখেছে। এরে মুমিন, এখন থেকে আল্লাহ পাকের আরশে আজিম আল্লাহ পাকের হুকুমে আল্লাহর কুদরতের মাধ্যমে টিকে থাকবে। ঠিক না? আরো জোরে কোন ঠিক কি ঠিক না? আল্লাহ কি ফেরেশতাদের কাছে ঠেকা নাকি? জোরে কোন। এ মুমিন, তাদের জান কবজ করে ফেলার পরে আল্লাহ বলবেন আজরাইল, এখন তোমরা চারজন বাকি। আল্লাহ বলবেন আজরাইল, একমাত্র তুমি ছাড়া ইসরাফিল, মিকাইল, জিবরাইল, এই যে তিনজন ফেরেশতা আছে তাদের জানও তুমি এখন কবজ করে ফেলো। আমি আল্লাহ হুকুম দিলাম তোমাকে। আল্লাহ পাকের হুকুম পেয়ে এই তিনজনের জানও যখন কবজ করে ফেলা হবে, এখন আল্লাহ জিজ্ঞাসা করবেন, ওরে আজরাইল বলো, এখন আর আমি আল্লাহর সৃষ্টি জগতে আর কে বাকি আছে? আল্লাহু আকবার, জোরে বলো। আজরাইল ডেকে ডেকে বলবে, প্রভু আল্লাহ, তোমার সৃষ্টি জগতে আমি আজরাইল ছাড়া, আল্লাহ তুমি ছাড়া আর কেউ বাকি নাই। এখন শুধু তোমার সৃষ্টি জগতে টিকে আছি আমি আর তুমি। আরো জোরে কোন আল্লাহু আকবার। এখন আল্লাহ বুঝি কইব, আল্লাহ মানুষের জান কবজ করব, তুমি আর যায় লাভ নাই, থাকি যাও। সুযোগ আছে, সুযোগ আছে। আল্লাহ বলবেন, আজরাইল রে, মরণ থেকে তোমার রক্ষা নাই। দুনিয়ার কোন সৃষ্টিজীবকে রাখা এটা আমি আল্লাহর বিধানেই নাই। সবাইকেই মরতে হবে, এখন তোমার পালা, এখন তোমাকেও মরতে হবে। মরণ থেকে তুমিও রক্ষা পাবে না। এ মুমিন, প্রশ্ন জাগে, সকলের জান আজরাইল কবজ করেছে, এখন আজরাইলের জান কে কবজ করবে? ঠিক কিনা? এ মুমিন, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের কিতাবে উল্লেখ করা হয়েছে, এখন আল্লাহ পাক হুকুম করবেন, আজরাইল আমি আল্লাহ এখন তোমাকে হুকুম করলাম, তুমিও মরে যাও। আল্লাহ তাআলা হুকুম করতে দেরি হবে, ফাখরা মাইতান, সঙ্গে সঙ্গে মৃত্যুর লাশ হয়ে আজরাইল পড়তে একটা সেকেন্ডও দেরি হবে না। এখন বলেন আর কে বাকি আছে? আছে কেউ? আরো যখন আছে, আল্লাহ যে এখন জিগাইব কে আছো বাকি, এই কথা জিগাইবার মানুষ কথা কোন ঠিক নেই, শুধু আছে কি? وَيَبْقَى وَجْهُ رَبِّكَ ذُو الْجَلَالِ وَالْإِكْرَامِ। একমাত্র আল্লাহ বাকি আছে, আল্লাহ আছে, আর কেউ নেই। বাইরে আমার মরণ থেকে পৃথিবীর কেউ রক্ষা পাবে না। সবাইকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এ যুবক, মৃত্যু যে হবে, মৃত্যু বড় যন্ত্রণাদায়ক, মৃত্যু বড় কষ্ট। মৃত্যুর যন্ত্রণা থেকে দুনিয়ার কেউ রেহাই পাবে না। কম বেশি মৃত্যুর কষ্ট সকলকেই গ্রহণ করতে হবে। জোরে কোন ঠিক কি ঠিক না? ও মুমিন, যদিও ইমানদারের মরণ কষ্ট হবে, কিন্তু তাদের কষ্টটা কষ্ট থাকবে না। ইমানদারের মরণের পূর্বে যাদের জান যখন কবজ করা হবে, একদল ফেরেশতা তাদের সামনে জান্নাতের নমুনা তুলে ধরবে আর বলবে, রে বান্দা দেখো, মরতে দেরি হবে, এই জান্নাতের ভিতরে ঢুকতে তোমার একটা সেকেন্ডও দেরি হবে না। বাইরে
মৃত্যুর যন্ত্রণা সকলেরই হবে, মৃত্যুর কষ্ট সবারই হবে। এ মুমিন, কিন্তু ইমানদারের মরণটা, ইমানদারের মৃত্যুর যন্ত্রণা থাকবে না, আনন্দে রূপান্তরিত হবে। কেন? জান্নাত দেখতে দেখতে, সুখ শান্তি দেখতে দেখতে জান্নাতের খুর গিলমানরা তারে ডাকতেছে, আয়ো আয়ো, মরে তুমি আসতে দেরি হবে, আমাদেরকে পাইতে একটা সেকেন্ড দেরি হবে না। জান্নাতের কোন গিলমান দেখে, জান্নাতের বিভিন্ন রকমের সুখ শান্তি দেখি, আরামায়ের দেখি, ও মুমিন জান্নাতের লেবাস পোশাক দেখি, জান্নাতের ফেরেশতারা যে তাকে অভ্যর্থনা দিয়ে নিয়ে যাবে, ফুলের তোড়া দিয়ে জান্নাতের ভিতরে ঢুকায় নিয়ে যাবে। এই দৃশ্যগুলি যখন ইমানদারের চোখের সামনে একদম ফেরেশতা যখন তার চোখের সামনে ধরে তুলবি, এ মুমিন যদিও জান কবজ করার সময় যে কষ্টটা হয়, তার মনটা থাকবে ওই দিকেই, তার মন আর এখন মরণের দিকে নাই, তার মন আর এখন জান কবজের দিকে নাই, তার মন ফেলে রয়েছে জান্নাতের ভিতরে। ঠিক নেই? আর জোরে কোন ঠিক কি ঠিক না? ডেকে ডেকে বলবে, তাড়াতাড়ি জানটা কবজ করো, তাড়াতাড়ি জানটা কবজ করো, জান্নাতের নাজ নিয়ামত আমার জন্য অপেক্ষা করতেছে। আল্লাহু আকবার, জোরে কোন। আর কাফের বেঈমান বেদুইন পাপিষ্ঠদের মরণ এত কষ্টকর হবে কেন? হে মুমিন, এদিক দিয়া মৃত্যুর যন্ত্রণার কষ্ট, অন্য দিক দিয়া তার চোখের সামনে জাহান্নামের দৃশ্য তুলে ধরা হবে। ডেকে ডেকে বলা হবে, ও মৃত্যুকের দল, ও জিনাখুরের দল, ও সুদখোর, ও ঘুষখোর, জিনাখোর, গাঞ্জাখোর, ইয়াবাখোর। আমরা দেশও আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? ও জিনাখোর, ও গাঞ্জাখোর, ইয়াবাখোর, ডাইলখোর, মদখোর, হিরোইনখোর, দেখো দুনিয়ার জমিনে অন্যায় করতে করতে এমন ভাবে অন্যায় করেছো, ওই তাকায় দেখো জাহান্নামের আগুন ধাও ধাও করে জ্বলতেছে। ইয়ারে পাপিষ্ঠ, তাকা দেখো জাহান্নামের সব বৃক্ষগুলি অপেক্ষা করতেছে কখন তুমি যাবে আর তোমাকে ধ্বংসন করবে। ডাকবে, আয়ো আয়ো, আইতে দেরি হবে, তুমি আসতে দেরি হবে, তোমাকে জাহান্নামের আগুন সাপ বিচ্ছু পাকড়াও করতে একটা সেকেন্ড দেরি হবে না। তখন এ মুমিন ওই পাপিষ্ঠ ডেকে ডেকে বলবে, এ আজরাইল, আমাকে নিও না, আমি মরতে চাই না, আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হতে চাই না, ওই মরণ থেকে আমার দুনিয়া বড় ভালো, আমার দুনিয়ার শান্তি, দুনিয়া বড় মজা, আমি দুনিয়া থেকে বিদায় হতে চাই না, আমাকে মাইরো না, আমার জান তুমি কবজ করো না। ও মুমিন এই কথা বললে কি আজরাইল তারে ফিরাই দিলাইব? আরো জয় কম দিলাইব? দিবে না, দিবে না। হে মুমিন, তার চোখের সামনে এমন আযাব করে যখন তুলে ধরা হবে, হে মুমিন কান্না করবে, আমাকে নিস্তারে, আমি যাইতে চাই না। একদিক দিয়া মরণের কষ্ট, আরেক দিক দিয়া জাহান্নামের দৃশ্য যখন তার চোখের সামনে ধরে ধরা হবে, এমন কষ্ট হবে। আল্লাহর নবী বলেন, জীবিত বকরিকে শরীর থেকে চামড়াগুলি টেনে টেনে খুললে যেমন কষ্ট, এর চাইতে আরো কোটি কোটি গুণ কষ্ট হবে বেঈমানের মরণ। এ মুমিন মুসলমান, কিন্তু মৃত্যুর যন্ত্রণা মরণ কিন্তু সকলেরই হবে। মুমিন রে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, পৃথিবী থেকে যেদিন আমার নবী যেদিন বিদায় হয়ে যাবেন, ও মুমিন নবীজির প্রচন্ড জ্বর ছিল, প্রচন্ড মাথা ব্যথা। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, ও দুনিয়ার মানুষ, নবীজি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে,
নবীজি অনেক দিন পর্যন্ত অনেক ওয়াক্তের নামাজ মসজিদে গিয়ে পড়তে পারে না। আমার নবী অসুস্থতার কারণে বিছানার মধ্যে শোয়া। আমার নবী দাঁড়ায় নামাজ পড়তে পারে না। বিছানা থেকে নবী মাথা উঠাতে পারে না। সিরাতের কিতাবে উল্লেখ করা হয়েছে, যেদিন আমার নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, একবার না দুইবার না, আমার নবী 7 বার চেষ্টা করেছেন শেষ নামাজটা যেন মসজিদে নববীর ভিতরে গিয়ে আদায় করতে পারে। মুমিন বিছনা থেকে চোখের পানি ছেড়ে ছেড়ে আমার নবী কান্দে, ডেকে ডেকে বলে, আয়েশা আমার পেটের মধ্যে একটু ধরো, আমি দাঁড়াইবার চাই, আমি আমার শেষ নামাজটা মসজিদের ভিতরে গিয়া ইমামতি করে আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার চাই। আয়েশা গো, আমাকে একটু ধরো না, আমি একটু দাঁড়াইবার চাই। আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলেন, নবীজিকে ধরে উঠালাম, নবীজি দাঁড়াইতে পারে নাই। নবীজি উঠতে গিয়ে আমার নবী বেহুশ হয়ে গেছেন, জমিনে আবার লুটে পড়ে গেছেন, নবীজির হুঁশ নাই। আমার নবী হুঁশ নাই। আয়েশা সিদ্দিকা বলেন, এক ঢোল পানি দিয়া, এক বালতি পানি দিয়া নবীজির মাথার মধ্যে পানি দিলাম। লম্বা সময় গেল, নবীজি আবার জ্ঞান ফিরেছে। নবীজি আবার ডেকে ডেকে বলেন, আয়েশা আমাকে ধরো, আমাকে ধরো, আমি মসজিদে নববীর ভিতরে গিয়া শেষ নামাজটা আদায় করবার চাই। কিতাবে বলে, মুমিন ইতিহাসের কিতাবে লিখেছি, আবার নবীজিকে ধরলেন, উঠতে গিয়া নবী আবার বেহুশ হয়ে গেছে, আবার এক বালতি পানি দিয়া নবীকে জ্ঞান ফিরাইছে। মুমিন একবার না দুইবার না 7 বার নবীজি উঠার চেষ্টা করেছেন। 7 বার নবী জ্ঞান হারায়া নবী 7 বার বেহুশ হয়ে গেছে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলেন, 7 বালতি পানি দিয়েছি নবীজির মাথায়। নবীজিকে উঠাবার জন্য বহুত চেষ্টা করেও নবীজিকে উঠানো যায় না। নবীজি নিজের শরীরকে নিয়ন্ত্রণে রাখতে পারে না, মাথা উঠায় রাখতে পারে না, কিন্তু বহু চেষ্টা করেছে মসজিদে গিয়া জীবনের শেষ নামাজটা আদায় করবার জন্য, কিন্তু পারে নাই, পারে নাই। আমিন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, জীবনে কত মানুষের জ্বর উঠতে দেখেছি, এত প্রচন্ড জ্বর উঠতে আমার জিন্দেগিতে কোনো মানুষকে দেখি নাই। এত প্রচন্ড জ্বর। এমন নবীজির দিন বিদায় হয়ে যাবে দুনিয়ার জমিন থেকে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলেন, দুনিয়ার মানুষেরা ভালো করে বুঝো, প্রচন্ড জ্বরের কারণে আমার নবীকে একটা চাদর দিয়া, কম্বল দিয়ে নবীজিকে ঢেকে রাখা হয়েছে। অসুবিধা হইতেছে? আপনাদের কষ্ট হইতেছে? অল্প সময় কষ্ট হলে ছেড়ে দিব, অসুবিধা নেই। আধা ঘন্টা চলো, কি বলেন? এমন লক্ষ্য করে দেখেন, আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলেন, ও দুনিয়ার মানুষ, প্রচন্ড জ্বরের কারণে নবীজিকে চাদর দিয়ে আবৃত করে রাখা হয়েছে। আমি কিছুক্ষণ পরে নবীজির কাছে আইসা দেখি চাদরের ভিতরে, এই কম্বলের ভিতরে থেকে আমার নবীর হাতগুলি এরকম ভাবে টানা গেছে, শুরু হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। নবীজির পা গুলি এমন ভাবে টানতেছে, আমিন। এই অবস্থা দেখে আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলেন, আমার ধারণাটা সেদিন থেকে পাল্টে গেল। আরে নবীজি যদি এমন করে, না জানি দুনিয়ার মানুষের মনের সময় কি অবস্থা হয়ে। ওরে মুমিন, লক্ষ্য করে দেখো, চিন্তার বিষয়, মরণ কিন্তু তোমারও সামনে আছে, মরণ কিন্তু আমারও সামনে রয়েছে। জোরে কোন ঠিক কি ঠিক না? এমন
আল্লাহর হাবিব বিশ্ব নবী যেদিন পৃথিবী থেকে বিদায় হবে, আমিন নবীজির করেছিলেন আয়েশা ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এর মুমিন ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা করেছিলেন এমন সময় ঘরের বাহির থেকে কে যেন আমার নবীজিকে সালাম দেয়। আল্লাহু আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও নবীজি আপনার ঘরে ঢোকবার চাই গো, অনুমতি আছে নি? আপনার ঘরে ঢোকবার পারমিশন আছে নি? সুবহানাল্লাহ। আল্লাহর নবী আব্দুল ফাতিমা কে যেন এসেছে গো, দেখো দরজা খুলে দাও, আমার ঘরে ঢুকবার জন্য অনুমতি দিয়ে দাও। নবীজির ঘরে অনুমতি চাইলে আমার নবী পারমিশন দিলেন। দরজা খুলতে ফাতেমা যোহরাকে বললেন, ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাটা খুইলা তাকায়া দেখি এত বড় বিশাল আকৃতির মানুষ ঘরের দরজার মধ্যে দাঁড়াইছে। পা গলি লেগে আছে জমিনে, মাথা লেগে আছে আসমানে। আল্লাহু আকবার জোরে বলো। চক্ষু গলি অগ্নি রক্ষার মতন আল্লাহ। মুমিন বিশাল বড় আকৃতির মানুষ দেখি ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভয়ে আতঙ্কিত হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে দরজাটা বন্ধ করে দিয়েছি। আমার নবী বিছনা থেকে অনুধাবন করতে পারলেন, ফাতেমাকে দেখতে পারলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ভয়ে এরকম ভাবে কাঁপতেছে। আমার নবী জিজ্ঞাসা করে, ফাতেমা কেন গো দরজা তুমি বন্ধ করে দিয়েছো? এরকম ভাবে তুমি কেন কাঁপতেছো গো বলো? ফাতেমা যোহরা বলেন, ওগো আব্বাজান আমি দরজা খুলে তাকায়া দেখি গো এমন বড় বিশাল আকৃতির মানুষ আমার জিন্দেগিতে কোনোদিন দেখি নাই গো আব্বা। আল্লাহু আকবার। ও আব্বা, মক্কা মদিনার কোন মানুষের সাথে তার চেহারার কোনো মিল নেই। ও আব্বা, চক্ষু গুলি এমন লাল লাল গো, এত বড় বিশাল আকৃতির মানুষ দেখি আমার হুঁশ নাই। আমি ভয়ে দরজা লাগাইয়া দিয়েছি, এই জন্য আমি তরতর করে কাঁপতেছি। ডেকে ডেকে বলে, আব্বা গো লোকটা কে, কোথায় ঘর আর কোথায় বাড়ি বলেন না, লোকটার পরিচয় বলেন না। আল্লাহর নবী বলেন, ফাতেমা গো এটা দুনিয়ার কোন মানুষ না গো মা, মক্কা মদিনার কোন মানুষ না গো মা, হাযা মালাকুল মউত। ওগো মা উনি হলেন মালাকুল মউত। মাগো উনি হলেন ওই আজরাইল। মার কুল থেকে বাচ্চার জান কবজ করে নিয়ে যায় যিনি, ও মা ইনি হলেন ওই আজরাইল। কুলের বাচ্চাকে রেখে মার জান কবজ করে নিয়ে যায় যিনি, ইনি হলেন আজরাইল। মা দরজা খুলে দাও, ঘরে ঢুকবার জন্য পারমিশন দিয়ে দাও, ঢুকার জন্য অনুমতি দিয়ে দাও। ফাতেমা যোহরা বলে, ওগো আব্বাজান আমি দরজা লাগিয়ে দিয়েছি, উনি যদি আজরাইল হয়ে থাকে আমি দিব না ওনাকে আমার ঘরে ঢুকবার জন্য। ওগো আব্বা আমি বুঝতে পেরেছি আজরাইল যদি উনি হয় উনি কেন আসে? আজরাইল তো এমনি আসে না গো আব্বা। আমি বুঝতে পেরেছি বহুদিন যাবত আপনি অসুস্থ, বুঝি আজরাইল এসেছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য। আমি আপনাকে নিতে দিব না আব্বা গো। আপনি কি একটা বারও আমার চিন্তা করেন না গো আব্বা? ও আব্বা এখন আজরাইল যদি আপনার জান কবজ করে নিয়ে যায় গো আব্বা,
ছোটবেলা মা হারিয়ে ফেলেছি, আমার মাকে মা বলে আমার আফসোস মিটে নাই গো আব্বা। এখন আপনিও যদি দুনিয়ার জমিন থেকে চলে যান গো, আমি আব্বা বলে আর কাকে ডাক দিব? দুনিয়ার জমিনে আমার কে বাকি থাকবে গো আব্বা? না, আমি দরজাও খুলবো না, আজরাইলকে আমার ঘরে ঢুকবার জন্য অনুমতিও আমি দিব না। আব্বা তাকে ঢুকতে দিব না, এমনিতেই উনি ফিরে যাবে। আমার নবী দুইটা চোখের পানি ছেড়ে দিয়া বলেন, ফাতেমা গো, দরজা বন্ধ করে আজরাইলকে কোনোদিন ফিরায় রাখা যায় না। জোরে কোন ঠিক নেই, আরো জোরে কোন ঠিক কিনা? ফাতেমা, আজরাইল কোন মানুষের ঘরে ঢুকবার জন্য অনুমতি লাগে না, পারমিশন লাগে না, কিন্তু আমার ঘরে ঢোকার আগে আমার কাছে পারমিশন চাই, ঢোকার আগে অনুমতি চাই। কেন চাই জানি? এটা হলো আমার সম্মান, এটা হলো আমার মর্যাদা। কেন? আমি হলাম আখিরি জামানার পয়গম্বর, বিশ্ব নবী। জোরে কোন ঠিক কি ঠিক না? আমি হইলাম আখিরি জামানার পয়গম্বর, আমি হইলাম আল্লাহর বন্ধু। এটা হলো আমার সম্মান, এটা হলো আমার মর্যাদা, এটা হলো আমার ক্রেডিট। এই জন্য আজরাইল ঢোকার আগে অনুমতি চেয়েছে, পারমিশন চেয়েছি। আমার আগে যত নবীদের জান কবজ করেছি, ঢোকার জন্য অনুমতি চায় নাই, পারমিশন চায় নাই, আমার কাছে পারমিশন চেয়েছে। এটা আমার সম্মান আর মর্যাদা ছাড়া অন্য কিছু না। জোরে কোন ঠিক কি ঠিক না? বাইরে আমার লক্ষ্য করে দেখেন, আল্লাহর নবী অনুমতি দিলে ঘরের ভিতরে ঢুকে গেছে। আজরাইল ঘরের ভিতরে ঢুকে আমার নবীজির পাশে গিয়া এরকম ভাবে আদবের সাথে আজরাইল বসছে। সুবহানাল্লাহ। আমার আপনার জান কবজ করতে আইসা আজরাইল বসবার টাইম আছে নি? নাকি আমি আর আপনি কম আজরাইল সাবাইছেন যখন খাইলো একটু সাড়া খাইলুন, একটু গোয়া খাইলুন, নাকি উক্কা খাওয়াই দিবেন? ও মুমিন, এত বড় বিশাল আকৃতি নিয়ে আজরাইল যখন ঘরের ভিতরে ঢুকবে, এমনিতেই তো কাপড় চোপড় নষ্ট হয়ে যাবে, প্রস্রাব পায়খানা হয়ে যাবে। আজরাইলের রোগ দেখে ঠিক কিনা কম? আমার জীবনে বহুত মানুষকে আমি গোসল করাইছি, শুকর। আমি এমন কোন মানুষ দেখি নাই, কমই দেখছি, যাদের এ মুমিন মৃত্যুর সময় প্রস্রাব পায়খানা করে কাপড় নষ্ট হয় নাই। যারা কোন ঠিক কি ঠিক না? যারা ধৌত করছে লাশ, এরা জানে, এরা করতে পারবে। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, আজরাইল নবীজির ঘরে ঢুকে আদবের সাথে বসতেন। বৈশা নবীজিকে বলে, ওগো নবীজি, মহান আল্লাহ আমাকে আপনার কাছে পাঠাইছে। এক নম্বরে এই কথা বলে, ওগো নবীজি, দুনিয়ার জমিনে আপনার যে হায়াত ছিল, আপনার হায়াত ফুরায় গেছে। সুবহানাল্লাহ। নবীজি গো, আল্লাহ বলেছেন আপনি যদি অনুমতি দেন, পারমিশন দেন আপনার জান কবজ করতে, আপনি অনুমতি দিলে। সুবহানাল্লাহ। ওগো নবীজি, আর এই কথাও বলে দিয়েছেন 2 নম্বরে, আপনি যদি দুনিয়ার জমিনে থাকতে চান, কিয়ামত পর্যন্ত আপনার হায়াতকে আল্লাহ লম্বা করে দিবে। সুবহানাল্লাহ। জোরে বলুন। ওগো নবীজি, আপনি থাকতে যদি চান গো, থাকতেও পারবেন, আর যদি চলে যেতে চান গো, মহান আল্লাহ আমাকে বলে দিয়েছেন আপনাকে নিয়ে যাওয়ার জন্য। এই হলো 2টা অপশন। 3 নম্বরে আল্লাহ বলেছেন গো, মহান আল্লাহ বলে আপনার দিদারের অপেক্ষায় বসে আছে। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ওগো নবীজি,
এখন আপনি বলেন, সিদ্ধান্ত নেন কোনটা করবেন। আপনি থাকবেন নাকি চলে যাবেন, কোনটা করবেন বলেন। আল্লাহর নবী জবাব দিয়েছেন, আজরাইলে আমি থাকবো নাকি চলে যাব কোনটাই সিদ্ধান্ত এখন দিতে পারবো না। হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, যতক্ষণ পর্যন্ত আমার কাছে জিবরাইল না আসবে এতক্ষণ পর্যন্ত আমি থাকবো নাকি চলে যাব আমি কোনটাই সিদ্ধান্ত দিতে পারবো না। অমনি করে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে কোরআনের আয়াত দেয়া নাজিল করে দিয়েছি। ওরে জিবরাইল, আমি আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিলাম, এই আয়াত নিয়ে আমার নবীর কাছে পৌঁছায়া দাও। ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন। আল্লাহু আকবার। এই আয়াতের অর্থ হচ্ছে, ওগো নবীজি, ইন্নাকা মাইয়িত, নবী আপনি মরণশীল। ঠিক কিনা? নবী শ্রেষ্ঠ নবী আপনি বলে আমার পরে আপনাকে সম্মান দিয়েছি বলে দুনিয়াতে থাকতে পারবেন না গো। আপনাকে মরতে হবে, আপনাকে যেতে হবে। আপনার বন্ধু যারা আছে, দুশমন যারা আছে, তারাও যেতে হবে। মরণ থেকে পৃথিবীর কারো রক্ষা নাই, সবাইকেই চলে যেতে হবে। আল্লাহু আকবার। এই কথা শোনার পরে আল্লাহর নবী দুইটা চোখের পানি ছেড়ে দিয়েছিল, কান্না করে। আজরাইল কিন্তু এখনো বসা, ঠিক নেই না, গেছে গা। আল্লাহর নবী যখন চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, এখন জিবরাইলের সাথে নবীর কথোপকথন শুরু হয়ে গেছে। জিবরাইল বলল, নবীজি গো, নবীজি দুনিয়ার জমিন থেকে আপনি চলে যাবেন গো, এই জন্য বুঝি আপনি দুনিয়ার মায়ায় বুঝি কাঁদতেছেন না গো নবীজি। আপনার জন্য দুনিয়া থেকে পরকাল কোটি কোটি গুণ উত্তম, ঠিক নেই? আরো জোরে কোন ঠিক কিনা? গো নবীজি মরতে দেরি হবে, আল্লাহর জান্নাত পাইতে দেরি হবে না, মরতে দেরি হবে গো, মহান আল্লাহর দিদার পাইতে আপনার একটা সেকেন্ডও দেরি হবে না। নবীজি গো, আপনি তো কান্নার কথা না, আনন্দ চিত্তে আপনি রাজি হয়ে যাওয়ার কথা, কেন আপনি কান্দেন? আমার নবী বলেন, না রে, দুনিয়ার মায়ায় আমি কাঁদবি না। জিবরাইল বলেন, নবী গো, বুঝতে পেরেছি আপনার আদরের দুলালি ফাতেমা তো জোহরার মায়া বুঝি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদলেন না গো নবী না। ফাতেমার জন্য আপনি চিন্তা করবার দরকার নাই, ফাইসালা হয়েছে গো, আপনার ফাতেমা হবে আল্লাহর জান্নাতের মহিলাদের দুনিয়ার সব জান্নাতীদের সর্দারনি। ফাতিমা তো সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, আপনার ফাতেমা হবে আল্লাহর জান্নাতের কোটি কোটি মহিলাদের সর্দারনি। আপনি তার জন্য কাঁদতে হবে না। আমার নবী বলেন, আমি ফাতেমার জন্য কাঁদলি না। ও মুমিন, জিবরাইল বলেন, নবী গো, বুঝতে পেরেছি আদরের দুইটা নাতি ফাতেমার দুইটা সন্তান হাসান হুসাইন, তাদেরকে অনেক ভালোবেসেছেন, অনেক মহব্বত করেছেন। নবীজি গো, আপনি বুঝি দুইটা নাতির মায়া ছাড়তে পারেন না গো, তাদের মায়াই বুঝি আপনি কাঁদেন না গো নবীজি। তাদের জন্য আপনি কান্নার দরকার নাই, তাদের সম্পর্কেও তো ঘোষণা হয়ে গেছে, আপনার হাসান এবং হুসাইন হবে আল্লাহর জান্নাতের কোটি কোটি যুবকদের সর্দার। আল্লাহর নবী বলেন, আমি হাসান হুসাইনের জন্য কান্দি না। ও মুমিন, জিবরাইল ডেকে ডেকে বলে, নবীজি গো, নিজের জন্যও কাঁদলেন না,
দুনিয়ার মায়াও কান্দেন না, ফাতেমার মায়াও কান্দেন না, হাসান হুসেনের মায়াও কান্দেন না। নবীজি গো, আপনার কাছে জানতে চাই গো, ইন্তেকালের পূর্বক্ষণে চোখের পানি ছেড়ে ছেড়ে বিনায়া বিনায়া আপনি কেন কান্দেন গো? ওগো নবীজি বলেন, আপনি কেন কান্দেন? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, জিবরাইল, আমি দুনিয়ার মায়ায় কান্দিলাম, আমি নবী ফাতেমার মায়া কান্দিলাম, আমি নবী হাসান হুসেনের মায়া কান্দিনা রে। আমি নবী কান্দি একমাত্র আমার এতিম উম্মতের মায়ায়। আর জোরে কোন আল্লাহু আকবার, চিৎকার দিয়া বলে আল্লাহু আকবার। ওরে উম্মত, চিন্তা করে দেখো, আমার নবী তোমার জন্য কি পরিমাণ মায়া। উম্মতির কান্নারি নবী, হায়াতুল নবী, জিন্দা নবী, কেমন মায়া তোমার জন্য, কেমন মায়া তোমার জন্য। 63টা বছর কান্নলো তোমার জন্য, এখন দুনিয়ার জমিন থেকে চলে যাব, এখনো আমার নবী কান্দে তোমাদের জন্য। এ মুমিন, জিবরাইল বলে, নবী গো, ওগো নবীজি, উম্মতির জন্য আপনি কেন কান্দেন বলেন? আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানায়া দিয়েছেন, মা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। ওগো নবীজি, আপনি যেখানে আছেন গো, আমি আল্লাহ আসমানি গজব দিয়ে আপনার উম্মতদেরকে ধ্বংস করে দিব না। সুবহানাল্লাহ। মা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আপনি যেখানে আছেন, আমি আল্লাহ আপনি থাকা অবস্থায় ওই জাতির উপরে গজব আসবে না। সুবহানাল্লাহ, জোরে কোন। আল্লাহর নবী বলেন, জিবরাইল রে, আল্লাহ তো বলেছেন ওয়া আনতা ফীহিম, যেখানে আপনি আছেন। এখন আমি তো চলে যাচ্ছি রে, আমি চিন্তা করতেছি আমি যাওয়ার পরে আমার উম্মতদেরকে পাপের কারণে আল্লাহ নিয়ে আসমানি গজব দিয়া ধ্বংস করে ফেলে। আরে জিবরাইল, যতক্ষণ পর্যন্ত আমি নবী দুনিয়ার জমিনে ছিলাম, আসমান থেকে গজব আসার আগে, আসমান থেকে বন্যা আসার আগে, আমি আমার উম্মতের জন্য আল্লাহর কাছে মাফ চেয়েছি, আমার উম্মতদেরকে আল্লাহ বাঁচাই দিয়েছে। এখন আমি যদি চলে যাই রে, বলো আমার এতিম উম্মতের জিম্মাদার কে হবে? সুবহানাল্লাহ। আমার উম্মতের জিম্মাদার কে হবে? হে মুমিন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইলকে জানায়া দিয়েছি, জিবরাইল রে, আমার নবীকে জানায়া দে, আমার নবী দুনিয়ার জমিনে বহুত কেঁদেছে, ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আমার নবীকে আমি আল্লাহ বহুত কাঁদাইছি, বহুত কেঁদেছে। ইন্তেকালের পূর্বক্ষণে আমার নবীর চোখের পানি দেখে আমি আল্লাহ সইতে পারি না। হে জিবরাইল, আমার নবী শুধু কান্দে তার উম্মতের জন্য, আমার উম্মতের, আমার নবীর উম্মতের জিম্মাদার কে হবে? আমার নবীকে সুসংবাদটা জানায় দে, আর কান্নাটা বন্ধ করতে বলে দে। আমার নবীকে জানায় দে, আমার নবীর ইন্তেকালের পরে আমার নবীর এতিম উম্মতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ হয়ে যাব। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই উম্মতের জিম্মাদার কে হয়েছেন? আরো জোরে কোন কে? এ মুমিন, এই বার্তা আসার পরে আমার নবী বলেন, আজরাইল, আর দুনিয়াতে থাকতে চাই না। আমার উম্মতের জিম্মাদার যখন আমার মালিক আল্লাহ নিয়েছেন, তুমি এখনই আমার জানটা কবজ করে ফেলো, আমি আমার মালিকের সাক্ষাতে চলে যাইতে চাই। সুবহানাল্লাহ। বাইরে আমার পারমিশন পাওয়ার পরে, অনুমতি পাওয়ার পরে
আজরাইল আমার নবীর বুকে মাত্র হাতটা মাত্র রাখলেন, কি রাখছে? হাত রেখেছে। আমার নবী এমন ভাবে বিকট আওয়াজ দিয়া চিৎকার দিয়েছে, আজরাইল আমার বুকে তুমি হাত রাখো নাই রে, যেন আমি দেখতেছি উহুদ পাহাড় আমার বুকে তুমি রেখে দিয়েছো। আজরাইল এত ওজনদার তোমার হাত। আজরাইল বলে, ও নবীজি আল্লাহর কসম, আল্লাহর কসম গো, দুনিয়াতে আমি যত নবী রাসূলের জান কবজ করেছি, যত মাখলুকাতের জান কবজ করেছি, এত আস্তে করে এত মোলাম ভাবে কারো বুকে আমি হাত রাখি নাই গো, যত আস্তে করে আপনার বুকে আমি হাত রেখেছি। আমার নবী বলে, আজরাইল রে এত আস্তে করে রাখলি যদি আমার জন্য এমন হয় রে, না জানি আমার এতিম উম্মত গুনাহগার উম্মতের জন্য জানি কেমন কষ্ট হয় রে। আমার নবী তখন উম্মতের জন্য কান্দে আর ডেকে ডেকে বলে, আজরাইল রে জান কবজ কর। যখন জান কবজ করার কার্যক্রম শুরু হয়ে গেছে, আমার নবী ডাইকা ডাইকা বলে, আজরাইল রে মরণ বুঝি তো কষ্ট রে, আজরাইল আজরাইল মরণ বুঝি তো কষ্ট। ও আজরাইল মরণের যত কষ্ট আছে, সাকারাতের যত কষ্ট আছে, সব কষ্ট আমি আমাকে দিয়া দে, আমার গুনাহগার উম্মতদেরকে কষ্ট দিস না রে আজরাইল। ও যুবক, নবীজির ইন্তেকালের কথা শুনে নিজেকে একটু চিন্তা করে দেখো, তোমার নবী আমার নবী উম্মতের জন্য কত পাগল ছিলেন, উম্মতের জন্য কত দরদ ছিল। নবীর উম্মত হইলাম রে, জীবনে কোনোদিন নবীর কথা শুনে দুই রাত চোখের পানি ছাড়তে পারি নাই। জোরে কোন ঠিক কি ঠিক না? এরে উম্মত কি জবাব দিবি কিয়ামতের কঠিন ময়দানে? যেই নবী 63 বছর জিন্দেগি উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, হায়াতুন নবী জিন্না নবী আমরা এখনো হায়াতুন নবী আমার মদিনায় উম্মতি উম্মতি বলে কাঁদতেছে, ঠিক কিনা? জোরে মুমিন রে কিয়ামতের কঠিন ময়দানে আমার নবী কাঁদবে, সমস্ত নবী কাঁদবে নাফসি নাফসি বলে, আমার নবী কাঁদবে উম্মতি উম্মতি বলে, ঠিক কিনা? এরে উম্মত, এই নবী উম্মতির জন্য এত পাগল ছিলেন, উম্মতির জন্য এত মহব্বত আমার নবীর ছিল, তাহলে ওই নবীর জন্য দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্নার দরকার আছে না নাই? ওই নবীর দ্বীনকে, নবীর আদর্শকে আঁকড়ে ধরবার দরকার আছে না নাই? নবীর রেখে যাওয়া কোরআনকে, নবীর রেখে যাওয়া সুন্নাত তরিকাকে আঁকড়ে ধরবো না ছাড়বো? আরো জোরে কোন আল্লাহর নবী বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। উম্মতে আমি নবী চলে গেলাম, চিরদিন দুনিয়াতে থাকবো না, চলে যাব, দুইটা জিনিস রেখে দিয়ে গেলাম রে উম্মত। এই উম্মত দুইটা জিনিসকে যদি আঁকড়ে ধরতে পারো, আমি নবী ওয়াদা দিলাম জীবনে কোনোদিন পথভ্রষ্ট হবে না, জীবনে কোনোদিন গোমরা হবে না, ঠিক কিনা? জোরে কও। এই দুইটা জিনিস কোরআন এবং নবীর সুন্নাহ আঁকড়ে ধরতে আমরা কারা কারা রাজি? হাত তুলে আল্লাহকে দেখাই। নারে তাকবীর, নারে তাকবীর, কোরআন সুন্নাহর আলো, নারে তাকবীর। নবী দুইটা জিনিস রেখে গেছেন, কোরআন এবং সুন্নাহ। এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরলে কিয়ামতের কঠিন ময়দানে নবী ওয়াদা করে গেছেন, কানা মাই ফিল জান্নাহ, আমার সাথে আল্লাহ তৈরি জান্নাতে যাবে।
তাহলে নবীর সাথে জান্নাতে যাইতে সবারই তো মন চায়, কিন্তু নবীর তরিকা মানতে তার মন চায় না। কতক্ষণ না কেন নবীর তরিকা মানতে মন চায় না। নবীর সাথে জান্নাতে যাইবা কাটা কাটা ফালদা উঠে যাইবা, সব রাজি, সব রাজি। কিন্তু যুবককে যদি বলি আজকে থেকে আর কোনোদিন দাড়িতে খোর যাওয়া যাবে না, হুজুর ফেস লাগায় না, বাড়ি ঘরে গিয়ে ফেস লিখে বাড়িউলি মানত নাই। আমি কইলে কি বাড়িউলি তো মানে না, বহুত বাড়িউলি এমন আসেনি, এই জোরে কোন আসেনি, ও তো দাড়ি রাখতাম মন চাই, বেগম তো আর বেগম দিলে তাই, বেগম দাড়ি রাখতে দেয় না, বেগম বলে দাড়ি রাখলে আমরা বাতে বলে গাইতো। এমন বিটেক নাই আমরা দেশ, এই আছে না নাই? শোনো, নবীর সাথে জান্নাতে যদি যেতে হয়, এই সমস্ত বিবি যারা এমন কথা বলে নবীর সুন্নাত দাড়ি রাখা যাবে না, আর আমার মদিনার নবী কয় দাড়িতে খোর দেওয়া যাবে না, যুদ্ধ তো এখানেই শুরু হবে। ঠিক নেই? তুমি যদি আশেকে নবী হও, তোমার বিবিকে বলে দিতে হবে আলটিমেটাম, তোমার মতো বিবি হাজারটাকে ছাড়তে পারি, মদিনার নবী ছাড়তে পারি না। কথা কোন ঠিক কিনা? আমি আজকে আছি যতক্ষণ পর্যন্ত দেহের ভিতরে প্রাণ পাখি আছে, তোমার কাছে আমার সম্মান আছে। আমার প্রাণ পাখি যখন উড়ে যাবে, 2 আনা পয়সার দাম আমার তোমার কাছে নেই। আছে? এই বলেন আছে? কোন বিবির পাগলে পড়ছো, কোন বিবির পেছনে পড়ছো? যুবক বলো। যেই বিবিকে খুশি করবার জন্য নবীর সুন্নাত খুলে দিয়েছো, যেই বিবিকে খুশি করবার জন্য মুখের দাড়ি কেটে দিচ্ছ, যেই বিবিকে খুশি করবার জন্য নামাজের সময় নামাজ ছেড়ে ঘরে বসে আনন্দ উল্লাসে লেগে আছো, আজকের রাত্রে যদি মরণ হয় তোমার, বাকি 2 ঘন্টা যদি বাকি থাকে রাত্র, বাকি 2